كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنحون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون لن يضروكم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون हिफज क्लास में जाते हो? তুমি হিফেজ ক্লাসে যাও কি? হুজুর জিজ্ঞেস করছেন। জি না হুজুর, আমি হিফজ ক্লাস যাই না। কোথায় জন্ম নিয়েছিলে তুমি? কোরআন কে পড়িয়েছে তোমাকে? আব্বু পড়িয়েছেন। তোমার আব্বুর তেলাওয়াত কি ভালো? জি হুজুর। কবে এখানে এসেছো? 3-4 বছর হয়ে গেছে হুজুর। আচ্ছা, আব্দুল্লাহ তাহের এখন এই আয়াতগুলোর অনুবাদ পাঠ করবে। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর নামে, যিনি অযাচিত অসীমদাতা পরম দয়াময়। এবং যা কিছু আকাশসমূহে আছে এবং যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর, এবং আল্লাহর কাছেই সব বিষয়কে প্রত্যাবর্তিত করা হবে। তোমরাই শ্রেষ্ঠ উম্মত, যাকে মানব জাতির কল্যাণের জন্য উত্থিত করা হয়েছে। তোমরা ন্যায়সঙ্গত কাজের আদেশ দিয়ে থাকো এবং অসঙ্গত কাজ করা হতে বারণ করো, এবং আল্লাহতে ঈমান রাখো। এবং যদি আহলে কিতাব ঈমান আনতো তাহলে নিশ্চয়ই এটি তাদের জন্য উত্তম হতো। তাদের মধ্যে কতক মোমেন এবং তাদের অধিকাংশই দুষ্কৃতি পরায়ণ। তারা সাধারণ কষ্ট দেয়া ছাড়া তোমাদের কখনো কোনো ক্ষতি করতে পারবে না, এবং যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তারা তোমাদের পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে এবং তাদের কোনো সাহায্য করা হবে না। সূরা আলে ইমরান আয়াত নম্বর 110 থেকে 112। জাযাকাল্লাহ। তালহা দাউদ হাদিস পাঠ করবে। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। عن فضالة بن عبيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع ألا أخبركم بالمؤمن من أمنه الناس على أموالهم وأنفسهم والمسلم من سلم الناس من لسانه ويده والمجاهد من جاهد نفسه في طاعة الله المهاجر من هجر الخطايا والذنوب। মাসনাদ আব্দুল্লাহ মাসনাদ আব্দুল্লাহ বিন মুবারক হাদিস নাম্বার 29।
হযরত ফুজাইল ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলেন, क्या मैं तुम्हें আমি তোমাদেরকে সত্যিকার মোমেন সম্পর্কে বলবো নাকি? সেই ব্যক্তি যাকে মানুষ নিজেদের প্রাণ এবং সম্পদের আমিন নিযুক্ত করে, আর মুসলমান সে যার মুখ এবং হস্ত দ্বারা মানুষ নিরাপদ থাকে, এবং মুজাহিদ সে যে আল্লাহ তাআলার আনুগত্যে নিজের প্রবৃত্তি তাড়না থেকে মুক্ত থাকে, এবং মুহাজির সে যে ভুল এবং পাপ পরিত্যাগ করে। বাসেল তাহের মুনির এখন মলফুজাত পাঠ করবে। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অমৃত বাণী। আমি উপদেশ দিচ্ছি যে তোমরা অনিষ্ট থেকে বাঁচো এবং মানব জাতির সঙ্গে সত্যিকার অর্থেই সহানুভূতিশীল হও। নিজেদের হৃদয়কে ঈর্ষা এবং বিদ্বেষ থেকে পবিত্র করো। এই অভ্যাস গড়ে তুললে তোমরা ফেরেশতাদের মতো হয়ে যাবে। কত নোংরা এবং অপবিত্র ধর্ম সেটি, যে ধর্মে মানুষের প্রতি সহানুভূতির শিক্ষা দেয় না, এবং কত অপবিত্র সেই পথ যা মানুষের প্রবৃত্তির তাড়নার কাঁটায় পরিপূর্ণ। অতএব যারা তোমরা আমার সঙ্গে আছো, এমনটি তোমরা করো না, এমন হও না। তোমরা চিন্তা করতে পারো কি যে ধর্ম থেকে কী লাভ হবে? এই কি যে সবসময় মানুষের কষ্ট দিয়েই তোমাদের বেড়াবে? বরং ধর্ম সেই জীবন লাভ করার নাম যা খোদার সত্তায় রয়েছে, আর সেই জীবন কেউ লাভ করেনি এবং ভবিষ্যতে করতেও পারবে না। কেবলমাত্র তাছাড়া যে খোদার বৈশিষ্ট্য যদি মানুষের মধ্যে না ঢুকে বা প্রবেশ করে, খোদার জন্য মানুষের প্রতি দয়া করো যাতে আকাশ থেকে তোমাদের প্রতি রহম করা হয়। আসো, আমি তোমাদেরকে এমন পথ বাতলে দিচ্ছি যার ফলে তোমাদের নূর বা জ্যোতি সকল নূরের উপর প্রজ্বলিত হবে, দীপ্তিমান হবে, এবং তা হচ্ছে তোমরা সকল ঈর্ষা বিদ্বেষ অহংকার পরিত্যাগ করো এবং মানুষের প্রতি সহানুভূতিশীল হয়ে যাও, আর খোদার সত্তায় বিলীন হয়ে যাও, এবং তার সঙ্গে সর্বোত্তম বিশ্বস্ততা প্রদর্শন করো। এটি সেই রীতি যার ফলে অলৌকিক নিদর্শন প্রদর্শিত হয় আর দোয়া গৃহীত হয় এবং ফেরেশতা সাহায্যের জন্য নেমে আসে। কিন্তু এটি একদিনের কাজ নয়। উন্নতি করো। গভর্নমেন্ট ইংরেজি এবং জেহাদ এই বই থেকে এই উদ্ধৃতি নেওয়া হয়েছে। জাযাকাল্লাহ। হুজুর জিজ্ঞেস করছেন যে তোমরা কিছু বুঝেছো কি? বনিন ও ইনসান কি হয়? নও ইনসানের অর্থ কি তুমি পড়েছো? নও ইনসানের অর্থ তুমি জানো কি? বলছে কাইন্ড অফ পিসফুল। হুজুর বলছেন না, নও ইনসান হচ্ছে হিউম্যান বিংস অর্থাৎ মানুষ। ইংরেজিতে বলা হয় হিউম্যান বিংস। হক হামদর্দি বাজালাও এর অর্থ কি? তোমার পরবর্তী কথাটি ঠিক আছে। কাইন্ড অফ সিম্প্যাথেটিক হয়ে যাও, তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে যাও। নিজেদের হৃদয়কে ঈর্ষা এবং বিদ্বেষ থেকে পবিত্র করো। তোমাদের জন্য তো ছোট ছোট কথা হওয়া উচিত ছিল। ঈর্ষা এবং বিদ্বেষ থেকে মুক্ত হওয়ার অর্থ কি? আমি জানি না হুজুর। কে জানে বলো। হৃদয়ে যে অহংকার, ঈর্ষা এবং বিদ্বেষ, এগুলো কারো সম্পর্কে ভুল চিন্তা ভাবনা বা কারো সম্পর্কে নেতিবাচক মন মানসিকতা রাখো, এর থেকে মুক্ত হও। এরপরে কি আছে? গন্দা এবং নাপাক মজহাব ও হয় জিসমে মানুষের প্রতি সহানুভূতি নেই। হুজুর এটা বলছেন যে কে বলবে এর অর্থ? गंदा और नापाक वो मजहब है जाते जिसमें इंसान की हमदर्दी नहीं। হুজুর এই শব্দের অর্থ কি জানতে চাচ্ছেন? তোমরা যারা বড় বয়সের বসে আছো তোমরা বলো। গান্দা মানে কি? অর্থাৎ নোংরা জিনিস। সালেক মাইক্রোফোন হাতে নাও, তুমি বলো।
সেই সেই ধর্ম মন্দ ধর্ম, যে ধর্মে মানুষের প্রতি সহানুভূতি নেই, মানুষের প্রতি সহানুভূতি নেই, ভালো ধারণা নেই, সুধারণা নেই, সেই ধর্মটি ভালো নয়। অর্থাৎ মানুষ যে ইসলামের ওপর আপত্তি করে যে ইসলাম অনেক উগ্রপন্থী ধর্ম, তারা মানুষকে হত্যা করে, এক্সট্রিমিস্ট এবং আইসিস হয়েছে এবং অমুক অমুক সন্ত্রাসী গোষ্ঠী সৃষ্টি হয়েছে। হযরত মসিহ মাউদ বলছেন এটা তো ধর্ম ইসলামই নয়। ইসলাম বলে যে তোমরা মানুষের সেবা করো, মানুষের কাজে আসো, এটা হচ্ছে ইসলাম ধর্ম। যদি নোংরামি করতে চাও, মানুষকে মারতে চাও, মানুষের উপরে অন্যায় অত্যাচার চালাতে চাও, তাহলে সেই ধর্মটি হবে অপবিত্র এবং নোংরা। আর ইসলাম নোংরা ধর্ম নয়। এর অর্থ হলো যে ইসলামের মধ্যে এ ধরনের অন্যায় নেই। এই উগ্রপন্থী এবং সন্ত্রাসী আইসিস সংগঠন যেগুলো করে, এগুলো ইসলামের শিক্ষাসম্মত নয়। এরপর তিনি বলেন এমন ধর্ম দিয়ে মানুষের কি লাভ হবে যা সবসময় মানুষকে কষ্টই দিতে থাকবে। মসিহ মাউদ এই জন্য বলেছেন যে তোমরা দয়া করো, মানুষের প্রতি সর্বদা দয়া করো। রহমের অর্থ কি হুজুর বলছেন? উত্তর দেওয়া হলো যে হামদর্দি, অর্থাৎ তুমি মাইক নাও, মাফ করা, ক্ষমা করা, কারো প্রতি দয়া প্রদর্শন করা, যাতে আল্লাহ তোমার প্রতি দয়া করেন। যদি ঝগড়া বিবাদ করো আর হত্যা খুন করতে থাকো, তাহলে আল্লাহ কখনো দয়া করবেন না, আল্লাহ কখনো রহম করবেন না। এখন হাদিস হয়ে গেছে, মলফুজাত হয়ে গেছে, এখন নজম পাঠ করবে হিশাম। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের লেখা নজম। ইসলাম থেকে পালিও না, কেননা এটি হেদায়েত লাভের পথ। হে ঘুমন্তগণ, জেগে উঠো, এটি পূর্ণ সূর্য। আমি সেই খোদার কসম খাচ্ছি যিনি আমাকে বানিয়েছেন। এখন আকাশের নিচে একমাত্র খোদার ধর্ম এটি। আমরা কোনভাবে সেটি দেখব তা তো হৃদয় আকৃষ্ট করার মতো নয়। কোন পথে আমরা একে দেখব? হে বন্ধুগণ, এই বিপদের কে বিপদ মুক্তকারী? এই বিপদের বা এই কঠিন পরিস্থিতির এটি বিপদ থেকে উদ্ধারকারী।
যার হৃদয়ে কালিমা রয়েছে, গুপ্ত কালিমা রয়েছে, সে এই ধর্মকে অস্বীকার করে। इस दी से है वो मुनकिर पर ए अंधेरे वालों হে অন্ধকারবাসীগণ, का दिया यही এটি একমাত্র হৃদয়ের প্রদীপ। पर ए अंधेरे वालों হে অন্ধকারের বাসিন্দাগণ, दिया यही এটি একমাত্র হৃদয়ের প্রদীপ। दुनिया की सब दुकानें हैं हमने देखी भाली পৃথিবীর সব দোকান আমরা খুঁজে দেখেছি। की सब दुकानें हैं हमने देखी भाली आखिर हुआ ये साबित অবশেষে এটি প্রমাণ হয়েছে যে এটি একমাত্র আরোগ্য নিকেতন। অবশেষে এটি প্রমাণিত হলো যে এটি একমাত্র আরোগ্য নিকেতন। सब खुश्क हो गए हैं जितने थे बाग पहले পূর্বে যত বাগান ছিল তা সব শুকিয়ে গেছে। खुश्क हो गए हैं जितने थे बाग पहले পূর্বে যত বাগান ছিল তা সবই শুকিয়ে গেছে। मैंने देखा সব দিকে আমি দৃষ্টি প্রসারিত করে দেখেছি। এটি একমাত্র সবুজ সতেজ বাগান রূপে পেয়েছি। इस्लाम से न भागो ইসলাম থেকে পালিও না। সুপথ পাবার এটি একমাত্র পথ। सोने वालों जागो शम्सो ज़ुहा यही है হে ঘুমন্তগণ, জেগে ওঠো, এটি পূর্ণ সূর্য। জাজাকাল্লাহ। ফতিন আহমদ ইয়াসের পুর আমান মাযহাব বা শান্তিপূর্ণ ধর্ম ইসলাম এ সম্পর্কে বক্তৃতা দিবেন। প্রিয় হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আশিসপূর্ণ বৈঠকে অধিবেশনে অধম ইসলাম এক শান্তিপূর্ণ ধর্ম এই সম্পর্কে কিছু বলবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মোমেনদের যে পথে পরিচালিত হওয়ার এবং যে শিক্ষার উপর আমল করার উপদেশ দেন, এর ফলশ্রুতিতে তার বান্দাদের নৈতিক এবং আধ্যাত্মিক মানকে উন্নত মানে অধিষ্ঠিত করতে চান। এটিই কারণ এই অধমকে আল্লাহ তাআলা আতমামতু আলাইকুম নেমাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা বলে তার নেয়ামত আখ্যা দিয়েছেন এবং এই পথে পরিচালিত লোকদের উম্মাত ওয়াসাতান ওয়া খায়রা উম্মাতানের উত্তম উপাধিতে ভূষিত করেছেন এবং এমন মানুষকে হুয়া সাম্মাকুমুল মুসলিমিনা বলে একটি স্বচ্ছ এবং বিশ্বস্ত দল আখ্যা দিয়েছেন। এটিই ছিল সেই শিক্ষা যার প্রচার করতেন আমাদের আকা ও মওলা মনিব এবং অভিভাবক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলামিন, যিনি মানবদরদী ছিলেন, যিনি দয়া এবং করুণার মূর্ত প্রতীক ছিলেন। ইসলামের সত্যিকার শান্তিপূর্ণ শিক্ষার বিষয়টি যে বুঝতে চায় তার জন্য আবশ্যক হচ্ছে তিনি যেন মানবদরী রসুলের উত্তম আদর্শের প্রতি দৃষ্টিপাত করেন। কেননা পবিত্র কোরআনের প্রজ্ঞাপূর্ণ শিক্ষা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসকিয়া নফসের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাঝে এমন এক বিপ্লব সৃষ্টি হয়েছে যে তারা জগৎ পূজার শিরকে পরিত্যাগ করে খোদার ভালোবাসায় এমনভাবে নিমগ্ন হয়ে গেছেন যে তাদের সেজদাগা অশ্রুতে পরিপূর্ণ হতো। অপরদিকে একে অপরের
রক্ত পিপাসু, তারা খোদার বান্দাদের প্রাপ্য অধিকার প্রদানে এমন হয়ে গেছে যে পৃথিবীতে তারা এমন আদর্শ প্রতিষ্ঠা করেছে, দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছে যা অমূল্যহীন। এটি তাদের প্রভাব ছিল, যার ফলে সাহাবা রাদিয়াল্লাহু আনহুর শান্তির গীত গাইতেন এবং সেই ভ্রাতৃত্বের পতাকা উত্তোলন করে অল্প সময়ের মধ্যে আরব গোত্রের হৃদয় জয় করেন। ইসলামের শান্তিপূর্ণ ধর্ম হওয়ার দলিল মক্কা বিজয়ের চেয়ে আর বড় কি দেয়া যেতে পারে? লা তাসলিবা আলাইকুমুল ইয়াওমা, এই ঘোষণার মাধ্যমে কোনো প্রতিশোধ নেওয়া হয়নি এবং কোনো হত্যা করা হয়নি, কোনো খুন বা রক্তপাত করা হয়নি, বরং শান্তি এবং নিরাপত্তার এমন মহান দৃশ্য বিশ্ব দেখেছে যে যেখানে সবাই একে অপরের উপর নিজের উপর অপরকে অগ্রাধিকার দিতে দেখা গেছে। অপরদিকে জুলুম এবং শারীরিক দুঃখ কষ্ট দীর্ঘ যুগ পার করার পর এই ইসলামী শিক্ষার উপরে আমল করা হয়েছে। ফামান আফা ওয়াসলা ফাজরুহু আলাল্লাহ। জেহাদের যে শিক্ষা আজ পাশ্চাত্য সমাজ উপস্থাপন করে এবং যাকে বিভিন্ন ধর্মীয় সংগঠন নিজেদের লক্ষ্য এবং উদ্দেশ্য বানিয়েছেন, ইসলামের প্রথম শতাব্দীতে এর কোনো প্রমাণ আমরা দেখতে পাই না, বরং পবিত্র কোরআন এর বিভিন্ন জায়গায় মানুষের জান প্রবৃত্তির যে জেহাদ, একেই নিজের আমল এবং প্রবৃত্তির জেহাদকেই জেহাদ। আল্লাহ কোরআনে বলেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানহাদিয়াহুম সুবুলানা। অতএব বিশ্ববাসীকে শান্তি এবং নিরাপত্তার প্ল্যাটফর্মে একত্রিত করার জন্য ইসলামের শিক্ষার চেয়ে বড় আর বড় কোনো শিক্ষা অন্য কোনো ধর্মে হতে পারে কি? ইসলামের পুনরাবির্ভাবের যুগে, পুনর্জাগরণের যুগে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ প্রতিষ্ঠিত মসিহ এবং মাহদী আলাইহিস সালামের শিক্ষাও এই সত্যেরই চিত্র অঙ্কন করে। তিনি আলাইহিস সালাম বলেন, এই জিহাদের এই রীতি যার উপর এই যুগের অধিকাংশ বর্ণরা আমল করছে, এটি ইসলামী জিহাদ নয়, বরং এটি নফসে আম্মারার তাড়নায় তারা করছে বা বেহেশতের লোভে তারা করছেন, যা মুসলমানদের মাঝে ছড়িয়ে পড়েছে। এবং এই ইসলামী শিক্ষা হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের খলিফাগণ বিগত 100 বছরের অধিক সময়কাল ধরে সুস্পষ্টভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরছেন। এবং এই শান্তিপূর্ণ শিক্ষার প্রভাব এটি যে আজ বিশ্বের 209টি দেশে আহমদিয়া মুসলিম জামাতের সবুজ সতেজ শাখা এই পবিত্র শিক্ষার সত্যতার হিসেবে নিজেদের কাজ কর্ম এবং ব্যবহারিক আচরণ দ্বারা এর প্রমাণ দিয়ে চলছে। এবং আমাদের প্রিয় ইমাম আইয়াদাহুল্লাহ তাআলা বেনাসিল আজিজের প্রতিনিধিত্বে বিশ্বের বড় বড় রাষ্ট্র ক্ষমতাগণ এবং তাদের পার্লামেন্টের বক্তৃতা এবং লেখনীর মাধ্যমে ইসলামের এই শান্তিপূর্ণ শিক্ষায় উপস্থাপন করে চলছেন, যাতে কোনোভাবে এই বিশ্ব ধ্বংসের অতল গহ্বরে পতিত হওয়া থেকে বেঁচে যায়। অথবা আজ মুসলিম উম্মাহ এবং বিশ্বের শান্তির নিরাপত্তা শুধুমাত্র ইসলামের সত্যিকার প্রতিনিধি আহমদিয়া মুসলিম জামাতের সাথে সম্পৃক্ত হওয়া এবং এর পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মসিহ মাউদ ইসলামকে সত্য হৃদয়ে বা নিষ্ঠার সাথে কবুল করা ছাড়া হতে পারে না। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে এই বাণী অতি দ্রুত বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকেও তৌফিক দিন, আমরা যেন আমাদের কর্ম এবং কাজ দ্বারা এই সত্যতার রক্ষক হয়ে থাকি। তুমি কার পুত্র? হুজুর জিজ্ঞেস করছেন। জি হুজুর, তাহের আহমদ মুবাশশির সাহেবের ছেলে, যিনি জামিয়া আহমদিয়ার শিক্ষক, তিনি তোমাকে প্রস্তুতি করিয়েছেন মনে হয়। তুমি 2-1টি বাক্য মাঝখানে ছেড়ে দিয়েছো, তাই না? এখানে আসো। যতটুকু আমি মনে করি তুমি যে শব্দ ছেড়ে দিয়েছো বা ভুল করে ছেড়ে দিয়েছো, তুমি এখান থেকে ইসলাম শব্দটি বলো না, কি নুমায়ান্দিগি তুমি পড়েছো? হুজুর বলছেন যে এখানে ইসলাম কি নুমায়ান্দিগি, এই শব্দটি তুমি ছেড়ে দিয়েছিলে। এখন কি করবে? তুমি মাইক্রোফোন নিয়েছো, কিছু বলতে চাও কি? কে কি বলতে চাও বলো। ওইদিকে ডান দিকে মাইক্রোফোন দিয়ে দাও, তাড়াতাড়ি করো। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো,
ইসলামিক দেশ যেমন সিরিয়া এবং অন্যান্য দেশ যেখানে ছোট ছোট যুদ্ধ হচ্ছে, এগুলোই কি ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে, নাকি বড় বড় দেশের যুদ্ধ হবে? হুজুর বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ তো হচ্ছে। ইসলামী দেশগুলো যেতে যুদ্ধ হচ্ছে, এই দেশগুলোতে অন্যান্য দেশে তো যুক্ত রয়েছে। সিরিয়াতে যুদ্ধ হচ্ছে, সেখানে ইসরায়েল যুক্ত আছে, ওদিকে থেকে রাশিয়া আছে, এদিক থেকে আমেরিকা এতে অংশ নিচ্ছে, অপরদিকে ইরান একে সাহায্য করার কথা বলছে। ছোট্ট একটি জায়গা হলেও বিশ্বযুদ্ধ তো হচ্ছেই সেখানে। আরও আগুন প্রজ্বলিত হয়ে বিশ্বে ছড়িয়ে পড়বে, এই দেশগুলো থেকেই ছড়িয়ে পড়বে। এখন যে বিভিন্ন ব্লক হচ্ছে বা জোট গঠিত হচ্ছে, তারা একথাই বলছেন, অর্থাৎ পুতিন এবং ট্রাম্পের মাঝে বন্ধুত্ব আছে, তাই হয়তো যুদ্ধ হবে না। কিন্তু পরবর্তীতে দেখো কি হয়। যেমন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন চায়নার বিরুদ্ধে, তো হুজুর বলছেন যে যুদ্ধের যে সূচনা এটি হয়ে গেছে ইরাকে এবং সিরিয়াতে। প্রশ্ন হলো যে ইউরোপ এই যুদ্ধে কিভাবে জড়াবে? হুজুর বলছেন যে ধীরে ধীরে এতে জড়িয়ে পড়বে ইউরোপও। যখন সন্ত্রাসী সংগঠন কোনো কাজ করবে, তখন এর প্রতিশোধ নেওয়া হবে সেই দেশের সরকারের বিরুদ্ধে। তো বিশ্বযুদ্ধের ভিত রচিত হয়েছে। কবে শুরু হবে তা প্রশ্ন নয়, বরং শুরু হয়ে গেছে। কবে এটি আরও প্রসারতা লাভ করবে? আমরা যারা ওয়াকফে নও, আমরা কিভাবে এক্ষেত্রে সহযোগিতা করতে পারি? হুজুর বলছেন যে তোমরা এখন দোয়াই করতে পারো, দোয়া ছাড়া কিছু করতে পারবে না। আল্লাহ তালা এদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করুক, আর এরা যেন আল্লাহকে মানে। আল্লাহ তালা থেকে যেহেতু তারা দূরে যাচ্ছে, তাই বিশ্বে ধ্বংস নেমে আসছে। যদি এরা আল্লাহর প্রতি মনোযোগ নিবদ্ধ করো, তাহলে বিশ্ব ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে পারে। তাই তোমরা এই সংকল্প করো, যদি তোমাদের জীবদ্দশায় যদি এখন অল্প দিনের মধ্যেই যুদ্ধ ছড়িয়ে পড়ে, তাহলে পরবর্তীতে এদেরকে তবলিগ করে তোমরা ইসলামের কাছে নিয়ে আসবে। এখনও নিজ নিজ গণ্ডিতে বন্ধুদেরকে বলো যে ইসলামী শিক্ষা কি। ইসলামের শিক্ষা অনিন্দ্য সুন্দর শিক্ষা। সন্তানরা যেন নিজেদের ঘরে 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 গিয়ে বলে, তোমাদের বন্ধুদের বলো যারা সন্ত্রাসী কাজ করছে, তারা ইসলামী কাজ করছে না, বরং ইসলামের বিরুদ্ধে কথা বলছে। হযরত মুসলিম আসলাম বলেছেন এবং হাদিসেও এসেছে। আসল কথা পবিত্র কোরআন একথাই বলেছে। আসল বিষয় হলো মানুষের সেবা। যদি মানুষের প্রতি সহানুভূতি না থাকে, আর যদি তোমরা ধ্বংস ছড়িয়ে দাও, তাহলে এটি নোংরা ধর্ম। আমরা যে ইসলামকে মানি, হুজুর বলেন যে আমাকে অনেক সময় জিজ্ঞেস করে, আমি তাদেরকে বলি যে আমরা যে ইসলাম মানি তা তো এই শিক্ষা দেয় না। আমরা তো প্রেম প্রীতি ভালোবাসাপূর্ণ ইসলামকে মানি। ঠিক আছে, জাযাকাল্লাহ হুজুর। আতেফ। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। আমার এটি প্রথম ক্লাস। তুমি 12 বছর হয়ে গেছে কি? জি, মাশাল্লাহ। বলো কি বলতে চাও? আমার প্রশ্ন হলো, আমি এখন হাই স্কুলে যাচ্ছি, যখন আমি ঘরে ফিরে আসি। তুমি কি ক্লাস 7-এ পড়ো? জি হুজুর। যখন আমি স্কুল থেকে ঘরে আসি, তখন 4:30 বেজে যায়। তখন মাগরিবের নামাজের সময়। হুজুর বলেন স্কুলে যখন ব্রেক হয় 12টার সময়, 12টা বা 12:30টার সময় যে ব্রেক দেয়, তখন এক কোনায় দাঁড়িয়ে নামাজ পড়ো। সেখানে আমি স্কুলকে বলেছিলাম, তখন তাদের কাছে একটি রুম আছে, সেখানে গিয়ে তুমি নামাজ পড়ে নাও। ঠিক আছে হুজুর, জাযাকাল্লাহ। ক্লাসরুমে নিজের বেঞ্চের উপরে বসেও তুমি পড়তে পারো। তাহের বানু। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে তাহের আহমদ বানু। আমার প্রশ্ন হলো, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তাহাজ্জুদ নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। তাহলে এই তাহাজ্জুদের নামাজ ফরজ কেন নয়? আল্লাহ তাআলা বলেছেন যে তাহাজ্জুদের নামাজ পড়ো, এটি ভালো কাজ, সৎ কাজ। এর ফলে তোমাদের পদমর্যাদা উন্নীত হবে, তোমরা আল্লাহর প্রিয় ভাজন হবে। কিন্তু যেটি ফরজ বা আবশ্যক বা অপরিহার্য, নামাজের মধ্যে একে অন্তর্ভুক্ত করেনি। কেননা অনেক মানুষ আছে যারা হয়তো পড়তে পারবে না। ফরজ নামাজ হচ্ছে 5 বেলার। এক্ষেত্রে তোমরা যদি অসুস্থ হও, তারপর তোমাকে ফরজ নামাজ পড়তে হবে। যদি দাঁড়িয়ে পড়তে না পারো, তাহলে বসে পড়ো।
আর যদি বসে পড়ার ক্ষমতা না রাখো তাহলে শুয়ে শুয়ে পড়ো, কিন্তু 5 বেলা নামাজ তোমাকে পড়তেই হবে। আল্লাহ তাআলা সুবিধা দিয়েছেন, সুযোগ দিয়েছেন, যদি সময় কম হয় তাহলে জমা করো, যদি অসুস্থ হও জমা করো, যদি মুসাফির হও তাহলে জমা পড়ো এবং কসর পড়ো, জোহর এবং আসর 2 রাকাত করে পড়ো, এশার 2 রাকাত পড়ো। কাসের নামাজের কথা বলছেন। আল্লাহ তাআলা স্বাচ্ছন্দ্য সৃষ্টি করেছেন মানুষের জন্য। অনেক অনেক মানুষের জন্য রাতের বেলা ওঠা কষ্টসাধ্য। মিনিমাম স্ট্যান্ডার্ড হচ্ছে একটি, আর একটা হচ্ছে হাই স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে নিম্নমান আর একটা হচ্ছে উন্নত মান। ফরজ করেনি, বলছে যদি পড়ো তাহলে তোমরা ভালো হবে আর তোমরা আল্লাহর নৈকট্য লাভ করবে। পবিত্র কোরআন বলছে যারা রাতের বেলা নিজের বিছানা থেকে বিচ্ছিন্ন হয়, আল্লাহর ভয়ে আল্লাহকে স্মরণ করে, আমি তাদেরকে অনেক সম্মানে ভূষিত করে পুরস্কার দেই। এক ব্যক্তি ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসেন, তিনি বলেন যে কি কি ফরজ। তিনি বলেন 5 বেলা নামাজ ফরজ, যদি সুস্থ থাকো তাহলে রোজা রাখা ফরজ, যদি তোমার কাছে সম্পদ থাকে তাহলে যাকাত দেওয়া আবশ্যক। সবগুলো ফরজ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করেন। তখন তিনি বলেন যে এই ফরজগুলো ছাড়া আমি আর কিছু করব না, আমি নফলও পড়বো না, তাহাজ্জুদও পড়বো না। এ কথা বলে উঠে চলে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদের বলেন যদি সে এই কাজগুলো, ফরজ কাজগুলো, আবশ্যক কাজগুলো করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা দিবেন, আল্লাহ তাআলা তাকে প্রতি সন্তুষ্ট হবেন, তাকে জান্নাত দিবেন। তো একটি নিম্নমানের একটা মান রেখেছেন, একটি উন্নত মান রেখেছেন, যাতে সবাই নিজ নিজ যোগ্যতা অনুসারে সে তার উপরে আমল করতে পারে। জাজেব মুসলিম হুজুর বলছেন তোমার টুপি কোথায়? আমি টুপি আনতে ভুলে গেছি, তাড়াতাড়ি করছিলাম তাই ভুলে গেছিলাম। এখন তাড়াতাড়ি করে মনে রেখো হুজুর, দোয়ার অনুরোধ করছি। আমার দাদা যান হাসপাতালে আছেন, তার জন্য দোয়া করবেন। আমার প্রশ্ন হলো, আমরা যারা 5 বেলা নামাজ পড়ি, নামাজে যদি মন্দ চিন্তা আসে তখন কি করবো? হুজুর বলছেন যে তখন ইস্তেগফার পড়ো। যখনই মন্দ চিন্তা আসে তখন ইস্তেগফার পড়ো, আউযুবিল্লাহ পড়ো। আবার যদি তুমি নিজে নামাজ পড়ো তাহলে যেখান থেকে তোমার মন্দ খেয়াল এসে সেখানে তুমি নাম আবার রিপিট করো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বারবার পড়ো যখন নামাজের জন্য দাঁড়াও। এমনটি করলে আস্তে আস্তে তোমাদের অভ্যাস হয়ে যাবে। এমন কাহিনী মাথায় আসা উচিত নয় যে অমুক নাটক দেখছি, অমুক সিনেমা দেখছি, এমনটি মাথায় আসা উচিত নয়। কালো কোট লাল টাই পরিহিত যে ছেলে আছে তাকে দিচ্ছেন হুজুর। আমার প্রশ্ন হলো, যদি কেউ জামিয়া যেতে চায় তাহলে তাকে কি প্রস্তুতি নিতে হবে? হুজুর বলছেন তাকে কোরআন পড়া জানতে হবে, পবিত্র কোরআন জানতে হবে, সূরা ফাতিহার অর্থ জানতে হবে, নামাজ পুরো জানতে হবে, ইসলামী যে বেসিক নলেজ এটি জানতে হবে। প্রত্যেক আহমদীর যতটুকু জানতে হয় এটি ক্রাইটেরিয়া, এর চেয়ে বেশি কিছু নয়। জাযাকাল্লাহ। আর আন্তরিকভাবে আকাঙ্ক্ষা থাকা চাই যে আমি জামিয়া পড়ব। কালো সোয়েটার যে পরে আছে তাকে দাও। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। না তুমি নও, যে তোমার সাথে বসে আছে তাকে দাও। আসসালামু আলাইকুম হুজুর। সূরা ইখলাসে লেখা আছে আল্লাহুস সামাদ, যার অর্থ হলো আল্লাহ স্বনির্ভর এবং পরনির্ভর স্থল। যদি খোদা থাকেন, যদি থেকে থাকেন যিনি স্বাধীন, আল্লাহুস সামাদের অর্থ হুজুর বলছেন যে সাধারণত উর্দুতে অনুবাদ করেন যে তিনি বেনিয়াজ। ইংরেজিতে কি অনুবাদ করছে আমি জানি না। আল্লাহ তাআলা সেই সত্তা যিনি, তিনি চিরন্তন, সব সময়ের জন্য আছেন, কখনোই এই সত্তা শেষ হবে না, এটার্নাল, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু শেষ হয়ে যাবে, মরে যাবে, কিন্তু একমাত্র আল্লাহ তাআলার সত্তাই অবিনশ্বর, আর বাকি সবকিছুই নশ্বর। তাকেই আল্লাহ বলা যেতে পারে, আর তিনি একই হতে পারে, দুজন হতে পারেন না, এটি তার বৈশিষ্ট্য। তিনি এক সত্তা, যিনি চিরন্তন, যিনি সব সময়ের জন্য আদি থেকে আছেন, কিন্তু অন্য সব কিছু পরবর্তীতে ধ্বংস হয়ে যাবে আর কিছুই অবশিষ্ট থাকবে না। প্রশ্ন কি, যদি হুজুর আল্লাহ যদি ইন্ডিপেন্ডেন্ট হন
তাহলে তার কি প্রয়োজন আছে অন্যের ইবাদতের সম্ভবত? আচ্ছা, তাহলে ফেরেশতা রাখার প্রয়োজন কি? আল্লাহ স্বয়ং সম্পূর্ণ হলে খোদার ফেরেশতা রাখার প্রয়োজন কি? হুজুর বলছেন যে খোদা তার বিভিন্ন কাজ বিভিন্ন বিষয়ের উপরে ন্যস্ত করেছেন, কিন্তু কাদের? সর্বশক্তিমান ফেরেশতা সে কাজই করবে যা খোদা তাদেরকে বলবেন। আর বিভিন্ন কাজের জন্য ফেরেশতা নিযুক্ত করেছেন। মৃত্যুর জন্য তিনি অ্যালোকেট করে দিয়েছেন, ধার্য করে দিয়েছেন যে জিব্রাইলকে ওহী আনার জন্য দিয়েছেন, মৃত্যুর জন্য অমুককে, অমুক কাজের জন্য অমুক, অমুক কাজের জন্য অমুককে। মোট কথা আল্লাহ তাআলা স্বাধীন এবং স্বতন্ত্র হওয়া সত্ত্বেও তিনি এই বিধান করেছেন। হুজুর বলছেন তুমি যদি নিজের কাজে তুমি কোনো কোম্পানির বস হও তাহলে তোমার কোনো সিদ্ধান্ত দেওয়ার স্বাধীনতা রয়েছে, কিন্তু তুমি টিম বানাও, তাদেরকে দিয়ে কাজ করো। অনুরূপভাবে আল্লাহ তাআলা নিজের একটি সিস্টেম বানিয়েছেন, পৃথিবীকে প্রতিষ্ঠা করেছেন, পৃথিবী বানিয়েছেন, পুরো সৃষ্টি জগৎ বানিয়েছেন, তারপর তিনি আরো সে অধিষ্ঠিত হয়েছেন। কিন্তু এর মানে এই নয় যেভাবে বাইবেল বলে যে তিনি প্রতিমা রূপে বসে গেছেন। তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি স্বাধীন, স্বতন্ত্র, স্বয়ম্ভু। কিন্তু এর পাশাপাশি তিনি কাজ নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু পাশাপাশি তিনি তত্ত্বাবধানও করছেন, নিগরানিও করছেন। ফেরেশতারা খোদার নির্দেশ ছাড়া করতে পারে না। শয়তান বলেছিল যে আমি এই কাজ করব না, তখন আল্লাহ তাআলা একে ফেরেশতা বলেন, একে শয়তান বলেছেন। শয়তানকে বলেছিল আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আমি এই সিদ্ধান্ত নিয়েছি তোমার পদাঙ্ক অনুসরণ যারা করবে তাদেরকে আমি জাহান নামে নিক্ষেপ করব। এর অনুবাদ কি লেখা আছে? ইন্ডিপেন্ডেন্ট। আল্লাহ সামাদের অর্থ কি লিখেছেন? এন্ড দি সাউথ। হ্যাঁ, ঠিক আছে। হুজুর বলছেন এর অর্থ এটি যে তিনি স্বাধীন, কিন্তু তারপর তিনি একটি টিম বানিয়েছেন। তিনি সরাসরিও করতে পারতেন, কিন্তু একটি টিম বানিয়েছেন। তিনি কাদের? সর্বশক্তির মালিক, তিনি যা চান তাই তিনি করেন। ঠিক আছে, জাযাকাল্লাহ হুজুর। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো আমাদের স্কুলে কোনো অমুসলমান আমাদের কাছে আসে এবং বলে আমাদের ধর্মকে ভালো মন্দ বলে, তখন উত্তরে আমরা তাকে কি বলতে পারি? সে তো শুনতেও চায় না। হুজুর বলেন যখন সে ভালো মন্দ বলবে তখন তাকে বলবে তুমি যা বলার ছিল বলেছ, এখন ন্যায় বিচারের দাবি হলো তুমি আমার কথাও কিছুটা শুনো। তো তাকে বলো আমি যে ধর্মকে মানি সেই ইসলাম হচ্ছে এই। আমাদের যে ছোট ছোট ব্রোশিয়ার আছে তা যদি তোমার পকেটে থাকে আর স্কুলে যদি বিতরণ করতে নিষেধ না থাকে তাহলে তাকে দিতে পারো যে স্কুলের বাইরে গিয়ে আমার থেকে নিয়ে নিও, অথবা তাকে এমনিতেই বলো তুমি যে ভালো মন্দ বলছো, অথচ আমাদের ধর্ম তো শান্তিপূর্ণ, আমাদের তো শান্তির শিক্ষা দেয়, আমরা তো তা মানি। আর মানুষ যে ভুল কাজ করে এগুলো তাদের কর্ম, এগুলো ইসলাম নয়। যদি তোমরা আমার কথা না শুনো তাহলে এর অর্থ হচ্ছে তুমি জাস্টিস করছো না, ইনসাফ করছো না, ন্যায় বিচার করছো না, তোমার হৃদয় ঈর্ষা এবং বিদ্বেষে পরিপূর্ণ। তাই আমি তোমাকে আর কি বলতে পারি? কিন্তু তোমার যদি কোনো বন্ধু থাকে তাহলে সেই বন্ধুকে তুমি বুঝাতে পারো যে দেখো এ নিজের পক্ষ থেকে কথা বলছে, আমাকে গালি তো দিচ্ছে কিন্তু আমার কথা শুনতে চাচ্ছে না। তোমার নিজের যারা বন্ধু তাদেরকে নিকটে আনো, আরও তাদের সঙ্গে ঘনিষ্ঠ হও, তাদেরকে বুঝাও যে তারা তোমার কাছ থেকে শুনে শিক্ষা নেবে, তারপর তাদের অনেক সময় লাভজনক হয়। যদি কেউ বিরোধিতা করে তাহলে বিরুদ্ধবাদীকে যদি তুমি কোনো উত্তর দাও আর যদি সে উত্তর বুঝতে পারে তাহলে মেনে নেয়। আর যদি মৌলবীদের মতোই বিরোধিতা করো যে কথা শুনবই না, যেভাবে পাকিস্তানের মৌলবীরা আমাদের কথা শুনতে চায় না, যদি বিরোধিতা করতে চাও তাহলে চতুষ্পর্শের মানুষের মধ্যে আস্তে আস্তে বা ধীরে ধীরে সহানুভূতি সৃষ্টি হয়। অন্যান্য তোমার যে বন্ধুরা আছে তারা তোমার কথা শুনতে আগ্রহী হবে এবং এর মাধ্যমে তোমার তবলিগ করার সুযোগ হবে। হুজুর বলছেন যে এর মাধ্যমে কল্যাণ ছড়িয়ে পড়ে, ইংরেজিতে একটা প্রবাদ হুজুর বলছেন এমনটি হবে। সামার আহমদ। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো
তালিমের অর্থ কি? তালিম মানে হচ্ছে এডুকেশন, মানে শিক্ষা। তালিমের অর্থ হচ্ছে শিক্ষা। একটি হচ্ছে ধর্মীয় শিক্ষা অর্থাৎ রিলিজিয়াস এডুকেশন, সেকুলার এডুকেশন। শিক্ষার অর্থ, তালিমের অর্থ হচ্ছে এই। আর যে পথ নির্দেশনা তোমরা লাভ করো তাকে অনেক সময় তালিম বলা হয় বা শিক্ষা বলে। হারেসকে সুযোগ দিচ্ছেন হুজুর। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, ইসলামে সিগারেট পান করা হারাম কি? না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সিগারেট ছিলই না, তাহলে হারাম কি করে হবে? সিগারেট তো পরবর্তীতে মানুষ আবিষ্কার করেছে বা উদ্ভাবন করেছে। এই জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন এটি মাকরু, এটি অপছন্দনীয়, ভালো জিনিস নয়। এই তোমরা সিগারেট নাও, এটি নেশার জিনিস। তোমরা পয়সা খরচ করে 5 পাউন্ড বা 10 পাউন্ড খরচ করে তোমরা এক প্যাকেট কিনো, তারপর তোমরা আগুন লাগাও, তো তোমরা তোমাদের পয়সাকে আগুন দিয়ে পুড়ছো, তো এর ফলে স্বাস্থ্য হানি হয়। এই জন্য সিগারেটের প্যাকেটের উপর লেখা আছে এটি তোমাদের জন্য, তোমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটি তোমাদের স্বাস্থ্যের ক্ষতি করবে। এবং অনেকের যে লাংস ক্যান্সার বা টিবি ইত্যাদি, এগুলো সিগারেট পানের ফলে হয়, অনেক রোগ ব্যাধি হয়। তাহলে মুসলিম আসলাম বলছেন যে এটি অপছন্দনীয় কাজ। আরও এক জায়গায় তিনি বলেছেন যে মহানবী ইসলাম যুগে যদি এই তামাক বা সিগারেট হতো তাহলে হতে পারে তিনি একে হারাম আখ্যা দিতেন, কিন্তু যেহেতু এটি সে যুগে ছিল না তাই আমরা একে হারাম বলতে পারি না। এটি নোংরা জিনিস, ক্ষতিকর জিনিস। মুসলিম আসলাম একে হারাম আখ্যা দেননি, যদিও তার অনেক সাহাবী শুরুতে এগুলো পান করতেন, কিন্তু তাদের প্রতি তিনি অসন্তুষ্টি প্রকাশ করেছেন। একবার হযরত মসিহ আসলাম এক জায়গায় গিয়েছিলেন, সেখানে যারা হুক্কা পান করত তারা হুক্কা পান করত, এর উপরে হুক্কার উপরে তামাক ঢেলে দিত। ইংরেজিতে কি বলে? হাবাল বাবল। আজকাল সীসা হচ্ছে, হাবাল বাবল বলে। তো এই হুক্কা পান করতো, এক জায়গায় রাখে, হঠাৎ করে বাতাস আসে এবং এই হুক্কার উপরে যে কলকিতে যে আগুন ছিল তা পড়ে যায়। তো মসিহ আসলাম খুব রাগ করেন, অপছন্দ করেন। এগুলো নতুন নতুন আহমদিয়া যখন শুরু হয়েছিল তখন মানুষ যারা নতুন নতুন আহমদি হয়েছিলেন তারা পান করতো। তারা যখন দেখে যে মসিহ আসলাম অসন্তুষ্ট হয়েছেন তখনই তারা তাদের হুক্কা ভেঙে ফেলেন এবং সারা জীবন তারা পড়েনি। এখানে যারা 5-6 জন বসেছিলেন তারা সবাই হুক্কা ভেঙে ফেলেন, যে মসিহ আসলামের ভালো লাগেনি এটি, তাই হারাম করা হয়নি, কিন্তু এটি অপছন্দনীয়। যদি তুমি এর মধ্যে পাউডার এবং নেশার জিনিস বা শীষ ঢেলে একে যদি তোমরা পান করো তাহলে সেটি হারাম হয়ে যায়, অবৈধ। এডিকশনের যে কোনো বস্তুই তোমরা গ্রহণ করো না কেন তা হারাম। অনেক হাত উঠাচ্ছে, তুমি বলো কি বলতে চাও। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো খেলাফতের সঙ্গে ভালোবাসার সম্পর্ক কিভাবে বৃদ্ধি করব? হুজুর বলছেন যে তুমি নিজে চিন্তা করে দেখো আমি কি বলবো। সবসময় খেলাফত সম্পর্কে ভালো কথা চিন্তা করো। আমি তো এভাবেই খেলাফতের প্রতি আমার ভালোবাসার সম্পর্ক বৃদ্ধি করেছিলাম, যে খেলাফতের বা খলিফার সব কথা মানতে হবে এবং তার প্রতিটি কথা শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, কর্ণপাত করতে হবে এবং এরপর আমল করার চেষ্টা করতে হবে। অন্য কারোর প্রতি খলিফা বক্তের চেয়ে বেশি ভালোবাসা পোষণ করবে না। আমি এভাবে ভালোবাসা বাড়িয়েছিলাম, এখন তুমি চিন্তা করে দেখো কিভাবে তুমি বাড়াবে। সাকেব মাহমুদ। আসসালামু প্রিয় হুজুর, সর্বপ্রথম একটি দোয়ার অনুরোধ। আমি কোরআন হেফজ করছি। কোরআনের কোথায় লেখা আছে যে শয়তানকে আমরা দেখতে পারবো না? এটি পবিত্র কোরআনে কোথায় লেখা আছে? কোরআন হেফজ তুমি করছো আর প্রশ্ন আমাকে করছো। শয়তানকে দেখা যায় না, শয়তানকে কেন দেখতে পারি না আমরা? হুজুর বলেন তুমি ফেরেশতাকে দেখতে পারো কি? তাই যে 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 শক্তি তোমাদের মাঝে নোংরামি সৃষ্টি করে তা শয়তান, যে শক্তি তোমাদের মাঝে ভালো এবং পুণ্যের প্রতি আগ্রহ সৃষ্টি করে সেটি ফেরেশতা। তোমার জন্য এই উত্তর যথেষ্ট। তোমার হৃদয়ে যে ধারণা জন্মে এমন তো নয় যে তোমার ভিতরে কিছু ঢুকে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক মানুষের রক্তের মধ্যেই শয়তান দৌড়ে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে। তোমাদের মাঝে যখন মন্দ ধ্যান ধারণা সৃষ্টি হয় তখন শয়তান রক্ত থেকে তোমাদের মনোমস্তিষ্কে ছড়িয়ে পড়ে। প্রতিটি মন্দ কাজ হচ্ছে শয়তান।
যখন তুমি কোনো মন্দ কাজ দেখবে বুঝবে যে এখানে শয়তান, আর প্রতিটি ভালো কাজ যারা মন্দ কাজ করে তারা শয়তান। কেন দেখতে পারো না? এই যে আইসিসরা যে কাজ করছে এরা তো শয়তান। মৌলবীরা যখন বিরোধিতা করে বা যারা ধর্ম বিরোধী তারা সবাই শয়তান, যারা অপকর্ম করে তারা সবাই শয়তান। শয়তান বা তাদের শয়তানই তাদের মাধ্যমে প্রকাশ পায়, আর যারা ভালো কাজ করে সৎ কাজ করে তারা ফেরেশতায় রূপান্তরিত হয়। ঠিক আছে, এখন উপর দিকে দেখছি আমরা। সবুর সাহেব সম্ভবত হুজুর নাম বলেছেন। দুটি মাইক্রোফোন হুজুর বলছেন অর্ধেক এদিকে মাইক্রোফোন রাখো আর অর্ধেকের জন্য এদিকে মাইক্রোফোন রাখো। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো যখন আপনি খুতবা সানিয়া পড়েন তখন আমাদের আপনার সঙ্গে সঙ্গে পাঠ করা উচিত নাকি মনোযোগী শোনা উচিত? হুজুর বলেন যদি পুনরাবৃত্তি করো তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে, আর যদি নীরবে থাকো তাও ঠিক আছে। যদি তোমরা আমার সঙ্গে সঙ্গে পড়তে থাকো তাহলে মুখস্থ হয়ে যাবে। আমি তো শিশুকাল থেকেই এভাবে শুনে শুনে আর পরে তাদের সঙ্গে পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছিলো। সূরা আলা এবং গাশিয়া যে জুমার দিন পড়া হয় তাও আমি জুমার নামাজ পড়ে বা জুমার ইমামের পিছনে শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গিয়েছিল। তোমরাও পড়তে পারো, অসুবিধা নাই। শেষ দিকে কোনায় যে বসে আছে তাকে দাও। আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন হলো আমরা ফেইট বা মেলায় বিশ্বাস করি কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, কিসমত বা তকদিরে বিশ্বাস করি কিনা, ভাগ্যে বিশ্বাস করি কিনা? হুজুর বলেন যে মানুষ নিজের হাতে ভাগ্য গড়ে। এর অর্থ হচ্ছে তুমি যদি ভালো কাজ করো ভালো ফল পাবে, এটি তোমার তকদির কিসমত, তাই তুমি এটি পাবে, তোমার ভাগ্য। অদৃশ্যের জ্ঞান তুমি জানো না। আমরা তো এই আশায় বসে আছি যে আমাদের ভাগ্য না থাকে তাহলে আমরা পাবো না। তার অর্থ হচ্ছে কেউ অদৃশ্যের জ্ঞান রাখে। অদৃশ্যের জ্ঞান তো শুধু আল্লাহই জানেন, অথবা আল্লাহ যাকে জানান। আমাদের কাজ হলো প্রতিটি কাজের জন্য আমরা যেন চেষ্টা করি এবং দোয়া করি। আর এই যে অজ্ঞতা প্রসূত কথা যেগুলো আমাদের ভাগ্য, এই ভাগ্য কোথাও লেখা নেই। হ্যাঁ, পুরো চেষ্টা করো, তারপর দোয়ায় জোর লাগাও, তারপর বিষয়টি আল্লাহর হাতে ছেড়ে দাও যে এখন আল্লাহ তাআলা যা চাইবেন তাই করবেন। কিন্তু কোনো কিছু করা ছাড়া, কোনো প্রচেষ্টা ছাড়া অজ্ঞদের মতো তোমরা হাত গুটিয়ে বসে থাকবে যে এটি আমাদের ভাগ্যের ব্যাপার, এমনটি ঠিক নয়। ওমর প্রশ্ন করো। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো আপনার বাবা মা আপনাকে কি ছোট বয়সী ওয়াকফ করেছিল? না, আমাকে ওয়াকফ করেননি। হ্যাঁ, তাদের আকাঙ্ক্ষা ছিল, বাসনা ছিল যে আমি যেন নিজেকে ওয়াকফ করি, কিন্তু তারা আমাকে সরাসরি কখনো বলেননি। হয়তো দোয়া করেছেন বা দোয়া করে থাকবেন। এরপর যখন আমি এমএসসি করার পর আমার মাথায় আসে যে আমার ওয়াকফ করা উচিত, তাই আমি ওয়াকফ করেছি। হালিম আহমেদ। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো মানুষ ছাড়া অন্য কোনো সৃষ্টিকে ইসলামী শিক্ষা দেয়া হয়েছে কি? এই পৃথিবী ছাড়া অন্য কোথাও কাউকে ইসলামী শিক্ষা দেওয়া হয়েছে কি? হুজুর বলছেন যারা এই পৃথিবীতে বসবাসকারী মানুষ তারা আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব। তাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দের মাঝে পার্থক্য নির্ণয় করতে শিখিয়েছেন, নিজেদের উন্নতির করার রীতি শিখিয়েছেন বা উন্নতি করার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। এভাবেই ধীরে ধীরে বিবর্তন হয়েছে, মানুষ উন্নতি করে আর নিত্য নতুন উদ্ভাবন হয়, গবেষণা করা হয়, এই আবিষ্কার হয়। এগুলো এই যোগ্যতা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। কিন্তু জানি না অন্য কোনো প্ল্যানেটে অন্য কোনো সৃষ্টি আছে বা কোনো মানুষ আছে, কিন্তু আমাদেরকে এর জ্ঞান দেয়া হয়নি। কিন্তু এতটুকু জ্ঞান দিয়েছেন যে অন্যান্য জগৎ রয়েছে,
গ্রহ নক্ষত্র রয়েছে, যেখানে সৃষ্টি আছে, মানুষ হতে পারে, অনেক গ্যালাক্সি আছে, কত গ্যালাক্সি আছে, এর মধ্যে অনেক প্ল্যানেটস আছে। আমাদের যে গ্যালাক্সি, এর মধ্যেই আমাদের আমাদের যে সৌরজগৎ, এর মধ্যে পৃথিবী ছোট্ট একটি জিনিস। তোমরা যদি ম্যাপ দেখো তাহলে দেখতে পাবে যে অগণিত তারা আছে, তারকা আছে, আর লেখা আছে এখানে একটা ডট বা বিন্দু দেখা যাচ্ছে, অর্থাৎ এইটা লেখা আছে যে এখানে কোথাও পৃথিবী আছে। তো ছোট্ট এই গ্যালাক্সির মধ্যে ছোট্ট একটি নক্ষত্র হচ্ছে পৃথিবী। হুজুর বলছেন যে অগণিত জগৎ রয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, আর সংখ্যা মিলিয়ন মিলিয়ন হবে, হতে পারে কোথাও আছে, কিন্তু এর জ্ঞান আমাদের নেই। সাকেব আলী, আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। প্রশ্ন হলো, যখন ইউরোপিয়ান ইউনিয়ন পরিত্যাগ করেছে তখন আপনার মতামত কি ছিল, আপনার ধারণা কি ছিল? ইউকে যখন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে, ব্রেক্সিটের কথা বলছে, তখন ব্রেক্সিট হয়েছিল, এরপর কি হয়েছে, আপনার কি খেয়াল ছিল? হুজুর বলেন, আমি তো এর বিরোধী ছিলাম, আমি তো ব্রেক্সিটের বিরুদ্ধে ভোট দিয়েছিলাম। যখন তারা ভোট করেছিল, রেফারেন্ডাম করেছিল, আমি তো বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দেইনি। আমি ইউরোপিয়ান সংসদ একবার আমি বক্তৃতা দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে যদি তোমরা ঐক্যবদ্ধ থাকো তোমরা লাভবান হবে, কিন্তু এখানে ন্যায় বিচারের প্রয়োজন আছে। প্রত্যেক দেশের প্রাপ্য অধিকার দাও আর ন্যায় বিচার করো, কেননা এখানে সবাই ব্যক্তি স্বার্থের পিছনে ছুটছিল। তারা সঠিক পরিকল্পনা প্রণয়ন করেনি, অর্থনৈতিক পরিকল্পনা যথার্থ ছিল না, তাই এমনটি হওয়ারই কথা ছিল। ফ্রান্সের একজন যে প্রেসিডেন্ট পদপ্রার্থী আছে, সে দাঁড়িয়েছে এখন, সেও একথাই বলেছিল, যদি আমি প্রেসিডেন্ট হই তাহলে আমিও ফ্রেক্সিট করব, অর্থাৎ ফ্রান্স এক্সিট। ফ্রেক্সিট মানে ফ্রান্স বেরিয়ে যাবে, ব্রেক্সিট মানে ব্রিটিশ এক্সিট হয়েছে, আর ফ্রেক্সিট। এরপর জার্মানি আছে, এরপর হল্যান্ড আছে, যে গিল্ডার, সে বলছে আমিও বেরিয়ে যাব ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। এভাবে ইউরোপিয়ান ইউনিয়ন ভেঙে যাবে যদি এখনও তারা ন্যায় বিচার করে আর প্রত্যেককে দেশীয় আইন এবং তাদের উন্নয়ন যদি সঠিকভাবে পরিচালনা করে, সঠিক পরিকল্পনার অধীনে যদি তারা করে, তাহলে লাভ হবে, নতুবা ধ্বংস হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। এরপর বড় বড় দেশগুলো এগুলোকে গ্রাস করতে আরম্ভ করবে। জাজিব, আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। আমার প্রশ্ন হলো, সেই যুগে মসজিদ আসবেন, আমি প্রশ্ন ধরতে পারিনি। হুজুর বলেন, হযরত মসিহ মাউদ ইসলাম লিখেছেন যে যদি জগৎবাসী সংশোধন না হয় তাহলে হতে পারে কোনো যুগে জালালি নবীও আসতে পারে, আসবে, এটি আবশ্যক নয়। তাই তোমরা আত্মসংশোধন করো যাতে প্রয়োজনই না পড়ে। হ্যাঁ, যখন সবাই পথভ্রষ্ট হবে তখন কিয়ামত আসবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলার অনেক প্রতিশ্রুতি রয়েছেন, অনেক ইলহাম রয়েছে, এগুলো পূর্ণ হবে। শত শত বছর হয়তো খেলাফত চলতে থাকবে এবং আল্লাহ তাআলা কৃপা করতে থাকবে। তোমার কোনো চিন্তার প্রয়োজন নেই। সে এসে কী করবে? যদি সংশোধন না হয় তাহলে হতে পারে আসবে এবং লাঠি দিয়ে তোমাদের পিটিয়ে সংশোধন করবে। সময় শেষ হয়ে গেছে। শেষ প্রশ্ন, ওয়াজাহাত। চশমা পরে প্রশ্ন করো তাড়াতাড়ি। তুমি আগে প্রশ্ন করোনি? মাইক নাও। হুজুর, লটারি কেনা হারাম কিনা? হুজুর বলছেন হারাম। যেগুলো জুয়া সবই হারাম। এটা তো জুয়া, গ্যাম্বলিং, এটি এক ধরনের গ্যাম্বলিং বা জুয়া, এটি হারাম। লটারি হারাম। বুঝতেই পারে না, নাম্বার নেয়, তোমাদের পয়সা বা অর্থ নষ্ট হয়। তোমরা বেশি অর্থের লোভে লটারি কিনো, এরপর অনেক মানুষ সৌভাগ্যবান হয়, তারা মিলিয়ন মিলিয়ন পাও। তখন তোমরা বলো যে হায় আমরাও যদি কিনতাম। কোনো লাভ নেই, পরিশ্রম করে উপার্জন করে খাও, সেটি উত্তম। হ্যাঁ, এই যে বন্ড ইত্যাদি যেগুলো তোমরা ফেরত দিতে পারো, সরকারি বিভিন্ন বন্ডস আছে, সেগুলো বৈধ। লটারি বৈধ নয়। প্রাইস বন্ড ঠিক আছে। আজিম আহমদ,
दज्जाल का मतलब क्या है? দাজ্জালের অর্থ কি হুজুর? দাজ্জালের অর্থ হচ্ছে তোমাকে ধোকা দেয়া, ধোকা দিয়ে তোমাকে কাজ করাবে, মিথ্যা বলে তোমাকে দিয়ে কাজ আদায় করে নেবে, তোমাকে টফি ইত্যাদি দিয়ে মন্দ কাজ তোমাকে দিয়ে করাতে আরম্ভ করবে। বড় বড় দেশ রয়েছে, বড় বড় পরাশক্তি রয়েছে, এরা মুসলমান দেশগুলোর সঙ্গেও প্রতারণা করে, ধোকা দেয় দেশগুলোকে। কোনো প্রজেক্টের জন্য তারা সাহায্য দিয়ে, কাউকে অস্ত্র দিয়ে, ললিপপের মতো, তারপর তাদেরকে দিয়ে নিজেদের মন মতো কাজ করিয়ে নেয়, ভুল কাজ করায়। এরা দাজ্জাল। এরা ইসলাম সম্পর্কে ভুল কথা প্রচার করে, অপপ্রচার করে ইসলামের শিক্ষা সম্পর্কে অপপ্রচার করে মানুষকে ভুল পথে পরিচালিত করে। এগুলো দাজ্জালি। ইসলামের বিরুদ্ধে মন্দ অপপ্রচার করে খুব মিষ্টি ভাষায়, যেভাবে হযরত মুসলিম আসলামের যুগে করেছিল খ্রিস্টানরা, ভারতবর্ষে গিয়ে 30 লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানিয়েছিল। এভাবেই তারা মানুষকে প্রতারিত করে খ্রিস্টান বানিয়েছিল। হযরত মুসলিম আসলাম এসে তাদের এই ধোকার যে আবরণ, একে ভেঙেছিলেন বা তাদের দাজ্জালিয়াত ভঙ্গ করেছিলেন, আর তারপর তারা সবাই সেখান থেকে পালিয়েছে। ঠিক আছে আদিব, তুমি কি বলবে? আমার মনে হচ্ছিল সে বড় প্রশ্ন হবে, 2 মিনিট আছে। প্রিয় হুজুর, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যুগে দরুদ শরীফ পড়তেন কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দরুদ শরীফ পড়তেন কি? হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়তেন, তাই নামাজে দরুদ শরীফ পড়ার নির্দেশ রয়েছে, পবিত্র কোরআনে দরুদ পড়ার নির্দেশ রয়েছে। আল্লাহ এবং তার ফেরেশতা দরুদ শরীফ পড়ে। তোমরা মুসলমানরা, মোমেনরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করো। আর যখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন আমরা পড়ি, নামাজকে শিখিয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিখিয়েছেন, তাই তিনি পড়তেন। এর অর্থ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পদমর্যাদা বৃদ্ধির জন্য তিনি দোয়া করতেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আমরা বলি, এর অর্থ হচ্ছে যে আল্লাহ আমার, তার 2টি সত্তা ছিল, তিনি একজন মানুষ ছিলেন, আরেকজন তিনি নবী ছিলেন। আমি মুসলমান হিসেবে, মানুষ হিসেবে আমি নবীর প্রতি তিনি দরুদ পাঠ করতেন। এরপর আল্লাহ মুবারক বলে কথা বলতেন যে আল্লাহর দৃষ্টিতে তার যে বড় বড় পদমর্যাদা রয়েছিল তা যেন তিনি পায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যেন তা পাই, আমার বংশধরা যেন পায়। ও আলা আলে মুহাম্মাদিনও আছে, তিনি পড়তেন দরুদ শরীফ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।